আর এবার দেখাবো নদিয়ার তেহট্টের ঘটনা। সেখানেও কিন্তু এই জমি দখল হয়ে গিয়েছে। জমি দখল, ব্যক্তিগত জমি দখল করে কি হয়েছে, সেখানে মন্দির নির্মাণ করা হয়েছে, এমনটাই অভিযোগ উঠে আসছে। আরো বিস্তারিত সমীর আমাদের জানাবে। সমীর, পুলিশকে অভিযোগ জানানো হয়েছে, কেন এই ঘটনা, কতদিন আগে এই ঘটনা ঘটেছে, কি কারণে দখল? দেখো, তেহট্টের ছিটকা পঞ্চায়েত এলাকার ঘটনা, যেখানে ওখানে অভিযোগ করা হচ্ছে যে প্রায় 3 শতক একটা জমি রয়েছিল এবং সেই জমিতে সেখানে বছর বছরের কিন্তু স্থানীয় কিছু যে ব্যক্তি সেই জমি গত বছর এবছরের ফেব্রুয়ারি মাসে জবরদখল করার চেষ্টা করা হয় এবং ওই জমিতে যেটি ঘর ছিল সেটিও ভেঙে দেওয়া হয় এবং এর পরবর্তীকালে জমির মালিক কিন্তু থানায় অভিযোগ জানান। থানায় কোনো ব্যবস্থা নেওয়া হয় না, কিন্তু মামলা হয়। এর পরিপ্রেক্ষিতে কিন্তু এলাকার কিছু বাসিন্দা সালিশি সভা ডাকেন এবং সেই সবাই ডেকে তাকে জোরপূর্বক মামলা প্রত্যাহার করতে বাধ্য করেন এবং এর পাশাপাশি জমিও তার নামে লিখিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। এবং মাস ধরে গেলে সেই জমি পুনরায় দখল করে সেখানে নির্মাণ কার্য শুরু হয় এবং এরা বাধা দিতে গেলে তাদেরকে আবারও মারধর করা হয়। এরপরে তিনি কোর্টে দ্বারস্থ হন এবং আদালত কিন্তু সেখানে স্থগিতাদেশ দেয়, নির্মাণ কার্যের স্থগিতাদেশ দেয়, কিন্তু অভিযোগের স্থগিতাদেশকে অমান্য করে কিন্তু সেখানে নির্মাণের কার্য চালানো হয় এবং বারংবার বাধা দেওয়া সত্ত্বেও কিন্তু তাদের উপর হামলা করা হচ্ছে, মারধর করা হচ্ছে এবং প্রাণ ভয় কিন্তু সেই জমির মালিক এলাকা থেকে পালিয়ে বেড়াচ্ছেন এবং এ বিষয়ে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন, কোর্টে দ্বারস্থ হয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তার দাবি জমি যদি সে মন্দির কমিটির হয় সেক্ষেত্রে মামলার মাধ্যমে নিষ্পত্তি করা হোক এবং যার জমি তাকে বুঝিয়ে দেওয়া হোক। সোনিয়া, বেশ, 3 শতক জায়গা আমার মা আমাকে দানপত্র রেজিস্ট্রি করে দেয়। সেই জমির দলিল রেকর্ডপত্র সব আমার নামে আছে। আমাকে জোর করে ধরে নিয়ে গিয়ে আমাকে ডেমি পেপার, সাদা ডেমি পেপারেও সই করে নিল। আমার তো ইঞ্জেকশনের কেস করাই আছে। এই মতো অবস্থায় আমি থানায় গিয়ে জানাই, থানার পুলিশ কোনো স্টেপ নেয়নি। এই জায়গাটা ওইখানে কোনো ঘর ছিল না, এটা যেটা বলছে সম্পূর্ণ মিথ্যা কথা এবং তার মন গড়া কথা। এখানে কোনো ঘর ছিল না এবং সেটা সরজমিনে যদি তদন্ত করলে ওটা দেখতে পাওয়া যাবে। কেন, যে মন্দিরটা নির্মাণ হচ্ছে তার বয়স 2 মাস, কিন্তু 2 মাস আর এই ঘটনাটা ঘটেছে এখন থেকে 5 মাস আগে। একদম পরিষ্কার জায়গা, ওইখানে কোনো ঘর ছিল না, ফাঁকা জায়গাতেই ওই জায়গাটা, ওর ঘর সেপারেট জায়গা, এখন আর সেপারেটভাবেই তার বাড়ি আছে।